আমার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটু বাবার এখানে। কালকে আসলে ব্যাঙ্গালোর চলে যাব, তাই মা বাবার সাথে একটু দেখা করতে চলে এসেছি। দেখো মা এখন কি বাচ্ছে, মনে হয় কচুর শাক। কিভাবে রান্না করবে মা? এটাকে প্রথমে গোটা ধুয়ে নিতে হবে। গোটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচোতে হবে। বটিতে কুচিয়ে নিয়ে এই তো ভেতরে পোকা টোকা না থাকে পুরো খুলে রেখে নিতে হবে। রেখে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিয়ে তারপরে এটাকে কড়াইতে একটু করে নিতে হবে, হালকা করে নেড়ে নিতে হবে যাতে গলা না চুলকায়। নেড়ে নিয়ে তারপরে শিলে পেস্ট করতে হবে। এর মধ্যে রসুন, বেশি করে রসুন, কাঁচা লঙ্কা বেশি করে, আর কালো জিরে কড়াইতে নাড়তে হবে সর্ষের তেল দিয়ে। আর একটু লেবুর রস দিতে হবে যাতে গলা না কুটকুট করে। এখন কচুর শাকটাকে ভালো করে গোটা ধুয়ে নিয়ে কোচানো হচ্ছে। এদিকে দেখো বাবা এনেছে ভেটকি মাছ। মা মনে হয় ভেটকি ভাপা করবে। দুরকম সর্ষে দিয়ে দিয়েছে আর দিয়ে দিল একটু পোস্ত। চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই মার ভেটকি মাছের ভাপা কেমন করে রান্না করে। তো প্রথমে মা মাছটাকে একটু ভেজে নিচ্ছে। মা মাছটা কাঁচা করে না, একটু হালকা করে ভেজে নিয়ে ভেটকি মাছের ভাপাটা রান্না করে। এদিকে বাবা আবার দেখো মশলা বাটা স্টার্ট করে দিয়েছে, সর্ষে পোস্ত সাথে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছে। এরকম শিলে মশলা বাটা হলে মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। এখন মায়ের দেখো মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা বাটা হলো ওর মধ্যে একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। সাথে দিয়ে দিচ্ছে দেখো একটু টমেটোটাকে কুড়ে। মা এখানে টক দইয়ের বদলে টমেটোটা ব্যবহার করলো। একটু জল দিয়ে দিচ্ছে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দিয়ে দিল। এখন ঝোলটা ফুটে উঠলে সব কটা মাছকে ছেড়ে দিচ্ছে। এবারে খানিকক্ষণ ফুটলেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কিন্তু দেখছি খুবই ইজি, ঝটপট হয়েও গেল। আর সব শেষে দেখো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিল আর একটু চেরা কাঁচা লঙ্কা। ভীষণ সুন্দর রান্নাটা হয়েছে দেখেই মনে হচ্ছে। তো মায়ের হাতের ভেটকি মাছের ভাপা এখন রেডি হয়ে গেছে। এখন হচ্ছে চায় ব্রেক। রান্নার মাঝে একটুখানি চা খেয়ে নেওয়া হচ্ছে। তারপরে হবে আবার কচুর শাকটা রান্না। এখন কচুর শাকটাকে দেখো শুকনো কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিল। এরমভাবে কিছুক্ষণ নাড়লে নাকি কচুর শাকের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। তাহলে আর গলা ধরার সম্ভাবনাগুলো একটু কমে যাবে। দেখো অনেকটাই শুকিয়ে গেছে আর কতটা শাক ছিল কতটা কমে গেছে। এখন কতগুলো চিংড়ি মাছ ভেজে নিচ্ছে। কচুর শাকটা এই চিংড়ি মাছ দিয়ে হবে। কি বাচ্চা একসাথে বলো? কালো জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, তারপরে এটা কি রসুন আর চিংড়ি মাছ বাটা একসাথে বাটছি। আর আর কচুর শাকটাও এর সাথে বাটা। বাবা সব রান্নাতে মাকে ভীষণ হেল্প করে, ওই জন্য মার রান্নাগুলো ঝটপট হয়ে যায়। এখন দেখো মা চাটনিটাও করে ফেলেছে, আমড়া দিয়ে পোস্ত দিয়ে চাটনি, এটা কিন্তু অসাধারণ হয়। এখন কচুর শাকটাও দেখো বাবার পুরো বেটে নেওয়া হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে যে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে এইটাকে দিয়ে পুরো নাড়িয়ে নাড়িয়ে একদম শুকিয়ে নিতে হবে। একটু দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। নুনটা মা বললো যখন বাবা শাকটা বাটছিল তখন তার মধ্যে দেওয়া হয়েছে। আর সবশেষে একটু লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ শুকিয়ে নিয়ে দেখো এখন কচুর শাক একদম রেডি। পুরো লাঞ্চটাই এখন রেডি হয়ে গেছে। এখানে মাছের ভাপা, মা আবার একটু মুগের ডাল উচ্ছে দিয়ে রান্না করেছে, আর এখানে হচ্ছে আমড়া পোস্তর চাটনি। দুপুরবেলা খেয়ে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। মা আজকে খুব সুন্দর রান্না করেছিল, হেভি হেভি। তোমরা যদি মায়ের হাতের এরম রান্না আরো দেখতে চাও কিন্তু কমেন্ট করে জানিও। মা কিন্তু ভীষণ ভালো ভালো রান্না করতে পারে। আর কালকে যেহেতু ফ্লাইট আছে, বাবা গেছে এখন টুকটাক জিনিস আনতে, কি খাবো, কেক, বিস্কিট, সেগুলোও আসলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাবা চলেও এসেছে, দেখো কেক, বিস্কিট কত কিছু নিয়ে এসছে আমার জন্য। আচ্ছা, তোমার ওই সকালে দেখলাম গাছে ভালো ফুল ফুটেছিল। হ্যাঁ, কি দাও টবে একটু বলো তো শুনি। এখন গাছ যদি মাটিতে থাকে তাহলে খুব একটা সার বা ম্যানিওর যা কিছু দিতে হয় না, সব কিছুই পায়। কিন্তু টবে হলো 1 কিলো থেকে 2 কিলো মাটি,
সেই মাটি বছরের পর বছর থাকে, তাতে কিছু সার পায় না বা গাছ খাদ্য পায় না। সেই জন্য আমরা ওর মধ্যে এমনি দিয়ে রাখি যে পটাশ বলে একটা ইয়ে আছে, মিক্সার পটাশ, যেটা কলার খোসাতেও পাওয়া যায়। তুমি কলার খোসাও তো দাও পচিয়ে কলার পচিয়ে? খোসা আমরা ড্রামের মধ্যে পচিয়ে সেই জলটা দিই, তাতেও একই কাজ হবে। একই কাজ হবে, কিন্তু ডাইরেক্ট ওই পাউডার গুলো দিলে বেশি তাড়াতাড়ি কাজ হয়। পটাশিয়াম ধরো অনেকে পেলো না, সেক্ষেত্রে কলার খোসাটাও তো কলার use করতে খোসা, হবে। পর্যাপ্ত কলার খোসা ভিজিয়ে রাখলে সেই জলটা দিলেও সেম কাজ করবে। আর তুমি ওই যে ফুলদানিতে ইয়েটা দিয়েছো, ডালটা দিয়েছো বলছিলে, শেকড় বেরিয়ে গেলে গাছ হ্যাঁ। করেছো। আমি অনেকদিন আগে ফুলদানিতে এই পাতাবাহারে গাছ দিয়েছি, একদিন তুলে দেখি অনেকগুলো শেকড় বেরিয়েছে। তখন আমি এটাকে টবে বসাই, সেই টব থেকে বেশ ভালো একটা ধারালো গাছ হয়েছে। তুমি টুপিটা খুলে ফেলো। বৃষ্টি পড়ছিল? হ্যাঁ, বৃষ্টি পড়ছিল। হুম। যাই হোক, আর কিছু থাকলে জিজ্ঞেস করো। লেবু গাছে মেন হলো লেবু গাছ মাংসাশী গাছ। লেবু গাছ মাংস বা মাছ ধোয়া জলটা চাই লেবু গাছ, তাহলে প্রচুর ফল হয়। ধরো বাড়িতে মাংস আনলে 1 কেজি, সেই 1 কেজি মাংসটা যখন ধুলে সেই ধোয়া জলটা, লাল লাল জলটা লেবু গাছে দিতে পারো। আঁশ জল মানে মাছ ধোয়ার জল, এইগুলো দিলে লেবু গাছে প্রচুর লেবু হয়। আমার বাবা দেখতাম লেবু গাছের গোড়ায় মাটিতে ফসফরাসের জন্য জুতো, তখনকার চামড়ার জুতো ছিল তো, বাবা দেখতাম গোল করে খুঁড়ে চামড়ার জুতোগুলো দিয়ে আবার মাটি ঢাকা দিয়ে। এখন বুঝতে পারছি সেটা বাবা দিতেন ফসফরাসের জন্য, চামড়াতে খুব ফসফরাস থাকে, তাতেও লেবু খুব ধরে লেবু গাছ। এইভাবে আমরা পরিচর্যা করি। ওই সামনে আমার কটা আছে, ফ্ল্যাটে থাকি তো বেশি টপ ফপ করতে পারি না, ওই 12-14 টব ওই নিয়ে নাড়ানাড়ি করি। আজকে আমার 13টা ফুল ফুটেছে টবে। আর এর আগে আমি একটা বাড়িতে করেছিলাম, একটা টবে 70টা হাইস্ট ফুল হয়েছিল, 70টা, ডেলি 50, 60, 70 একটা টবে। ম্যানিওর সব দিলে হয়, ভালো হয়। হ্যাঁ, আমি তো আগে চেয়ে বলতে না সব খোসা পচিয়ে হ্যাঁ, এখন আমি দিই। তরকারির খোসাগুলো পচাই না, আমি তরকারির খোসাগুলো ডাইরেক্ট টবের মধ্যে সাজিয়ে দিয়ে দিই, আপনা আপনি পচে যায়। ওগুলো পচে যায় এবং জল দিলে জলটা ধারণ করার ক্ষমতা রাখে। আজকে একটা বেগুন গাছ এনেছি, রাস্তার পাশ থেকে একটা বেগুন গাছ কিনেছি, সেই বেগুন গাছটা 30 টাকা নিয়েছে, মোটামুটি ফুল এসেছে, সেটাকে বসিয়েছি, দেখা যাক সেটা কি হয়। হ্যাঁ, ভালোই হবে, বেগুন হলে ভাজা খাওয়া যাবে। হ্যাঁ, টবের মধ্যে পুঁই শাক বাজার থেকে কিনে এনে মোটা ডাঁটাটা কেটে টবের মধ্যে বসিয়ে দিই, ওইটার থেকে ভালো পুঁই শাক হয়েছে। তখন হাত দেড়েক করে লম্বা উঁচু হয়েছে। এই সবজির চাষও হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখি মা কি করছে আবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে কি করবে বলো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর মা বলেছে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা টাটা করে দাও। টাটা।